নাচের সময় আমি অনেক সেলিব্রিটিদের পিছনে নাচ করেছি, এটা বলতে আমার কোনো অসুবিধা নেই, কারণ ছোটবেলা থেকে কাজ করেছি। কিন্তু আমি কখনো নাচের শুটিং করা হয়নি, কারণ আমার ইচ্ছাই ছিল আমি ব্যাকে থাকবো, কিন্তু স্টেজে থাকবো, কিন্তু কখনো শুটিং করবো না। আমার ইচ্ছে ছিল নায়িকাদের পিছনে আমি কেন নাচবো, আমার পিছনে ওরা নাচ করবে, আমি একদিন অনেক বড় নায়িকা হব। তো আমি স্টেজে আমি ইগলসে যখন কাজ করেছি অনেক সেলিব্রিটি তখন ছিল, মেসাবেন ছিল, টয়া ছিল, আরও অনেকে ছিল, এখন মনে নাই। 2015-16 দিকে, অনেক আগে। এখন তো 2025-26 চলে এসেছে। তো সেক্ষেত্রে বলবো যে না, অনেক সেলিব্রিটিদের সাথে কাজ করা হয়েছে। আসলে সবসময় তো জায়গা সবার এক থাকে না, জায়গা তো বড় হবেই, সেখান থেকে বড় হয়েছে। ছোট একদম শিশু শিল্পী থেকে কাজ করতে করতে আজকে মেইন স্ট্রিমে কাজ করছি, একজন নায়িকা বা একজন নায়িকা অভিনেত্রী লিড হিসেবে কাজ করছি, এইটাই অনেক কিছু। আসলে সংগ্রাম তো হয়েছেই, সংগ্রাম ছাড়া তো কোনো কিছুই অ্যাচিভ করা সম্ভব না, কারণ সংগ্রাম না করলে আজকে এখন পর্যন্ত সময় টেলিভিশনে ক্যামেরার সামনে আপনার সামনে আমি দাঁড়িয়ে কথা বলতে পারি না। তো সংগ্রাম আজীবন চলবে, মরার আগ পর্যন্ত সংগ্রাম করে বেঁচে থাকতে হবে। তো সেক্ষেত্রে বলবো যে না, যেভাবে কাজ করছি আগাচ্ছি সেভাবে যেন আগাই, আপনারা আমার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, পথভ্রষ্ট যেন না হই কখনো, এটাই থাকবে আমার চাওয়া। আমার যেটা টার্নিং পয়েন্ট বলবো সেটা হচ্ছে মেগা সিরিয়াল দ্বিতীয় টেলিভিশনের জবার পরে আমার ভালো লাগার একটি কাজ হচ্ছে সাইরেন, একটা শর্ট ফিল্ম আশাপূর্ণা দেবীর গল্পে অবলম্বিত। তো সেটা খুব ভালো হয়েছে। আর এরপর রিসেন্টলি আরেকটা কাজ আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে চয়নিকা চৌধুরীর পরিচালনায় একটি নাটক খায়রুন গোলাপের সুবাস, গ্লোবাল টিভিতে গিয়েছে। তো সেক্ষেত্রে বলবো ওই নাটকটাও জনপ্রিয়তা বেশ ভালো পেয়েছে। এই তিনটি কাজ এখন পর্যন্ত পছন্দের তালিকায় আছে, আর সবগুলো তো পছন্দের তালিকায় আছেই। আসলে প্রত্যেকেই গুণীজন, তো গুণীজন সবার সাথে কাজ করতেই ভালো লাগে, আর গুণীজনদের মধ্যে দুই একজনদের মধ্যে কাজ করলে মনে হয় যে না, সবার সান্নিধ্য পাচ্ছি। যেমন সকাল আহমেদের সাথে কাজ করছি আমি রেগুলার, তো চয়নিকা দিত আছেই। এখন আমার ইচ্ছা, আমি অনেক শুনেছি যে ওনার হাজব্যান্ড অরুণ চৌধুরী অনেক মানে টু মাচ পপুলার, খুব ক্রিয়েটিভ, তো তার সঙ্গে যদি একটা কাজ করতে পারি ভালোই লাগবে। আমি মনে করি আমাদের প্রত্যেকটা আর্টিস্টেরই বড় পর্দায় যাওয়ার স্বপ্ন থাকে, আমারও তেমনই স্বপ্ন, ব্যতিক্রম কিছু নয়। আমি বড় পর্দায় কাজ করতে চাই, নিজেকে আরও প্রিপারেট করে প্রস্তুতি নিয়ে, যদি আরও গ্যাপ লাগে গ্যাপ দিব, সমস্যা নেই। আর ওটিটির জন্য যদি আমাকে কোনো ডিরেক্টর, কোনো হৃদয়বান ডিরেক্টর, তাদের কাস্টিংয়ে আমাকে প্রয়োজন হয় ওই চরিত্রের জন্য, তাহলে আমাকে তো না করতে পারে ইজিলি, যদি সময় হয় বা সুযোগ হয়, দেন করতে পারবো। ছোটোবেলা থেকেই রক্তের সাথে মিশে গেছে, তো ছোটোবেলা থেকে নাচ কিন্তু অনেক কষ্টের। নাচে লাগেজ ভর্তি করে কাপড় চোপড় নিয়ে যেতে হতো, কস্টিউম, নাচ টাচ করে জাস্ট চলে আসতে হতো। তো সেখানকার চেয়েও না আমার শুটিংয়ে আরও বেশি কষ্ট, শুটিংয়ের আগের দিন থেকে কষ্টটা শুরু হয়, কস্টিউম গুছাতে গিয়ে বোঝা যায় কি পরবো না পরবো। সেক্ষেত্রে সকালবেলা উঠে যাওয়া, তারপরে রাত 12টায় ফেরা, 1টা 2টা, মাঝে মাঝে ভোরও রাতও হয়ে যায়। অনেকের, আমাদের সবারই এখন রেগুলার করতে হচ্ছে ভোর রাত পর্যন্ত সময়ের অভাবে। তো কষ্ট সাধ্য ব্যাপারটা, তারপরেও ওই যে ক্যামেরার সামনে আছি, কাজ তো করতে হবে, অনেক বড় হতে হবে, ওই আশা মনে থেকেই এইগুলো কষ্ট না আর কি। যখন একটা নাটক ভালো কিছু দেখি, মানুষের দর্শকদের ভালোবাসা দেখি, দর্শক বলছে তোমার নাটকটা দেখলাম খুব ভালো করেছো, তখন আর কখনো কিছুই মানে কষ্ট মনে হয় না। এমন না যে মাটিতে পা পড়বে না, তা না, জনসাধারণের সাথেই থাকতে চাই, কিন্তু দেশে দশে সবার সঙ্গে একসাথে মিলেমিশে নিজের নামটা বসাতে চাই, সেরাতে বসাতে চাই। জয়া হোসেন খুবই পছন্দের আমার, কিংবদন্তি হিসেবে বলাই যায়। তো ভালোই লাগে, দেখে কি হয় দেখা যাক, লেটস সি।